ওয়েলকাম। বলছি এর আগেও তো আমি এসেছিলাম, আপনি আপনার সফটওয়্যার প্রমোশনের ব্যাপারে বলেছেন। তারপরে বাকি যে আপনার যা কাজের প্রসেস আছে সেই প্রসেসটা আপনি বলেছেন। তা সবাই জানতে চাইছে যে আপনার এই যে সফটওয়্যার কোডের যে কাজটা সেটা করে সবাই আর্নিংটা করবে কি? আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এখানে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি। যে মাস্টার সফটওয়্যারটা আমরা প্রোভাইড করি সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে সবাই কাজটা করতে হবে। এখানে এই সফটওয়্যারের মধ্যে একটা অ্যালগরিদম রয়েছে। এই অ্যালগরিদমটাকে আমাদের সবাইকে ফলো করতে হবে। আর এই অ্যালগরিদমটাকে বেস করে আমরা সবাইকে ম্যানুয়ালি সফটওয়্যার কোড প্রমোশন কীভাবে সবাই করতে পারে স্মার্টফোনের মাধ্যমে সেটা আমরা সবাইকে শেখাই। এবার আমাদের যে সফটওয়্যার কোড প্রমোশনের কুড়িখানা পদ্ধতি আছে, তার মধ্যে বিশেষ কিছু পদ্ধতি আছে যেটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া রিলেটেড, যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি। এই টোটাল নর্মালি আমাদের অনেক হোয়াটসঅ্যাপ আমরা মেনটেন করি, নর্মালি আমরা ফেসবুক অ্যাকাউন্ট মেনটেন করি, আমরা নর্মালি আমরা ফেসবুক পেজ তৈরি করি, আমরা ইউটিউব চ্যানেল তৈরি করি। আমরা চাই সবাই যে এখান থেকে ইনকাম করবো, কিন্তু এই ইনকামটা খুব কঠিন। কারণ দেখা যায় যে যে ইউটিউব চ্যানেল তৈরি করবে সেখান থেকে ইনকাম হবে না, মনিটাইজেশন পাওয়াটাই খুব মুশকিল। লাখ লাখ চ্যানেলের মধ্যে কয়েকটা চ্যানেলই মনিটাইজেশন পায়। তা আমরা এই চ্যানেলগুলোকে সাথে সাথে আমরা আর্নিংয়ের সঙ্গে রিলেট করে দিই আমাদের সফটওয়্যারটাকে বেস করে। কিন্তু এই চ্যানেলগুলো, এই পেজগুলো, এই গ্রুপগুলো, এগুলো সমস্ত কিছু আমাদের ইনস্ট্রাকশন অনুসারে হতে হবে। এবং যাদের অলরেডি অনেক ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, যারা মেনটেন করে, অথচ তাদের সেখান থেকে ইনকাম হয় না, তারা ইনস্ট্যান্ট সেখান থেকে ইনকাম করতে পারে। আমি যদি ইনকামের ধারণা দিই, একটা ফেসবুক পেজ নর্মাল যেখানে 200-300 ফলোয়ার, তার মান্থলি 10,000 টাকা ইনকাম হতে পারে। একটা ইউটিউব সেটাতে হয়তো 1,000 সাবস্ক্রাইবার নেই, সেই চ্যানেলটা থেকেও সেই ইনস্ট্যান্ট 10,000-15,000 টাকা ইনকাম করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যাদের কাছে সবার কাছে তার চ্যানেল নেই, পেজ নেই, তারা নতুনরা যারা আসবে তাদেরকেও আমরা পুরো ইনস্ট্রাকশন ফলো করবো। এগুলো একটা পদ্ধতি, এবং ওইখানে পদ্ধতি শুধু ফলো করবো। তারা ফলো করার পর তারা যখন এটা কাজটা করবে, ঠিক আছে, সেই পেজটাকে আমরা আর্নিংয়ের সঙ্গে রিলেট করে দেবো, চ্যানেলটাকে আমরা আর্নিংয়ের সঙ্গে রিলেট করে দেবো তাকে, এবং অটোমেটিক্যালি সেই পেজ থেকে, সেই চ্যানেল থেকে, সেই গ্রুপ থেকে সে টোটাল একটা আর্নিং করবে। খুব সহজভাবে আমাদের এখানে 80% মানুষ আছে যারা 10,000, 15,000, 20,000 টাকা বাড়িতে বসে ইনকাম করছে। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে, পার্ট টাইম হিসেবে সবাই কাজটা করতে পারবে। এটা একটা সুবিধা আছে। আমরা শুধু 20 বছরের নিচে কাউকে অ্যালাউ করি না, 20 বছরের উপরে যে কোনো মানুষ, বয়সের মানুষ যদি উনি শিখতে আগ্রহী হন, কাজটা করতে আগ্রহী হন, উনি অ্যাপ্লাই করতে পারেন। এইভাবেই আর কি আর্নিংটা হয়ে থাকে। আর আর্নিংটা যে ক্রেডিট হয় সেটা আমাদের সফটওয়্যারের, যে সফটওয়্যারটা সে পাবে সেখানে সে যে অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চাইবে, সেটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হলেও হবে, সেই অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 10 তারিখে টিসিএস সিস্টেমের মাধ্যমে ওটা অটোমেটিক্যালি ব্যাংক টু ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, আর ধরুন আপনার মানে এখানে যারা ভিউয়ার্সরা জানতে চায় যে এরকম আপনার যে একটা অ্যাপ্লিকেশন করার ব্যাপার আছে, এখানে অ্যাপ্লাই করার যে ব্যাপারটা আছে, সেই অ্যাপ্লাইটা কীভাবে করবে ভিউয়ার্স? এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর একটা কোড থাকবে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তাহলে সে ডিটেলস ইনফরমেশন পাবে। আর মূলত যাতে জুমের ক্লাস অ্যাটেন্ড করতে হবে, ক্লাস অ্যাটেন্ড না করলে হ্যাঁ, আপনি তো আগের দিনও বলেছেন জুমের ক্লাসটা মাস্ট। জুমের ক্লাসটা হচ্ছে মাস্ট। সেই ক্লাস অ্যাটেন্ড করে ওখান থেকে সব ডিটেলস জানবে, এবং ওখান থেকে সিলেকশন প্রসেসও তাকে বলে দেওয়া হবে। ওখান থেকে সে সিলেক্টেড হলে সে মাস্টার সফটওয়্যার পাবে এবং কাজটা করতে পারবে, আর্নিংও করতে পারবে। আচ্ছা স্যার, মানে বলছি যে যারা অ্যাপ্লাই করবে তারা কি সবাই চান্স পাবে? না, সবাই চান্স পাবে এটা নির্ভর করবে তাদের উপর। আমরা প্রত্যেক জায়গায় জাস্টিফাই করি ক্লাসটা সে শুনেছে কিনা, কতটা সে বুঝতে পেরেছে কাজটা, ঠিক আছে, এবং তার জায়গা থেকে কনসেন্ট দিতে হবে যে হ্যাঁ তার কতটা আগ্রহ আছে, উৎসাহ আছে কাজটা করবার, শেখবার, সেগুলো আমরা চেক করবো। সেটা আমাদের নিজস্ব পদ্ধতি আছে, আমরা কাউকে ফোনও করি না, কারো ফোন কল করার দরকার পড়বে না, পুরো সাইডে যে প্রসেসটা হয় সেটা ক্লাসে আসলে তারা সেই সিলেকশন প্রসেস থেকে সিলেক্টেড করে অবশ্যই তারা সুযোগ পাবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সবাই যাতে চান্স পায়, কিন্তু চান্স দেওয়াটা বা রিজেক্ট করাটা এগুলো কোনোটাই আমাদের হাতে থাকে না। একটা প্রসেস আছে, সেই প্রসেসটা মেনটেন করতে, একটা কোডিং প্রসেস আছে, সেই কোডিং প্রসেসটা তাদেরকে ফলো করতে হবে। আচ্ছা স্যার, বলছি একটা যে আপনার এই যারা ভিউয়ার্সরা মানে আপনার এই ভিডিওটা দেখে, যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে টাকা পয়সার বিষয়ে কেমন কী লাগে, কারণ এখন তো বিনা পয়সায় তো কিছু হয় না স্যার। তো সবাই ছোট্ট বিশ্বাস করতে চায় না যে ও ঘরে বসে একটা কাজ এরকম বিনা পয়সায়। তো সেই ক্ষেত্রে টাকা পয়সার কিছু লাগবে?
দুটো অপশন থাকে, একটা উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে যেখানে 1199 টাকা দিতে হয়, যে সফটওয়্যারটা দেওয়া হয় সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য। আর দ্বিতীয় একটা অপশন থাকে যেখানে কোনো পয়সাই লাগে না, সেখানে আমরা বলি ইনস্ট্যান্ট তুমি ইনকাম করতে শুরু করো, 1199 2000 3000 5000 টাকা ইনকাম করো, সেখান থেকে তুমি সাথে সাথে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করো, 7 দিনের মধ্যেও চাইলে কেউ ইনকামটা করা যেতে পারে। আর আমরা একটা এডুকেশনাল ফিস আমরা নিই, সেটা হচ্ছে যখন সে 10,000 টাকা ইনকাম করবে তখন সেই ইনকামের উপর থেকে 5% থেকে ফিস দিতে হবে। আর যখন সে 50,000 টাকা প্লাস ইনকাম করবে তখন সেই ইনকামের উপর থেকে তাকে 10% ফিস দিতে হবে। কিন্তু এর আগে সবাই চাইলে সম্পূর্ণ জিরো ইনভেস্টমেন্টে কাজটা করতে পারে। মানে যার সামর্থ্য আছে সে দিয়েও করতে পারে। না, 1199 টাকা অপশন দেওয়া দরকার পড়ে, এখানে উইদাউট ইনভেস্টমেন্টের অপশন আছে। আমার তো মনে হয় উইদাউট ইনভেস্টমেন্টে করাটাই বেটার, কারণ সে তো ইনকাম মানে করতে এসেছে। আপনার মতে আপনি বলবেন হ্যাঁ, যে জানো এইবার যদি কোনো হ্যাঁ পয়সা না যদি দিয়ে মনে হয় যে না আমি অ্যাক্টিভেশন করেই করবো, তাহলে সেটা তার ব্যাপার। দুটো অপশন আছে, সে যেটা চুজ মানে আপনি সাজেস্ট করবেন বিনা আমি পয়সা। তো উইদাউট ইনভেস্টমেন্টে করবো, কারণ আমি চাইবো যে কাজটাকে শিখে নিয়ে সাথে ইনকাম করে সে ওখান থেকে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন। আচ্ছা স্যার, লাস্ট একটা প্রশ্ন বলছি, কোনো মানে ভয়ের কোনো ব্যাপার নেই তো, মানে যে কোনো ফ্রডের হয়ে যাবে বা কোনো প্রবলেমে পড়তে 3 হবে? বছর ধরে চলছে, 3 বছর ধরে ফ্রড আর ফেক কি হবে? ঠিক আছে, ফ্রড ফেক ব্যাপারগুলো ওটা অন্যরকম ব্যাপার। ডিজিটালি কোনো ফ্রড কিছু হতেই পারে, যারা ডিজিটালি বোঝে না তারা ফ্রড হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ডিজিটাল এমন একটা প্রসেস যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে ডিজিটালি, সেটা কি করে ফ্রড হতে পারে? যেখানে সমস্ত সিস্টেমটা শুধু ইন্ডিয়া না, নট অনলি ইন্ডিয়া, ওয়ার্ল্ডের সিস্টেমটা ডিজিটালি রয়েছে। এই যে ব্যাংকিং যে ট্রানজ্যাকশন হচ্ছে, পুরো টাকা কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা ট্রানজ্যাকশন যে ডিজিটাল, এটা কোনো ফ্রড হতেই পারে না, ফেক হতে পারে না। ইগনোরেন্স থাকে মানুষের, সেটা জায়গা থেকে ওই ইগনোরেন্সকে মিসইউজ করে কিছু মানুষ ফ্রড করে, সেটা আলাদা ব্যাপার। ডিজিটাল প্রসেস মানেই তো সেটা গুগল থেকে সফটওয়্যার পাচ্ছে, গুগল থেকে কাজ করছে, গুগল থেকে লগ ইন করে কাজ করবে, এবং আমার মনে হয় না কোনো অনলাইন প্রসেস কখনো ফ্রড মানে আপনার ভয়ের কোনো ব্যাপার ফ্রডের বা ফেকের কোনো প্রশ্ন নেই। নেই। ঠিক আছে, ধন্যবাদ। ওয়েলকাম। ওয়েলকাম। বলছি এর আগেও তো আমি এসেছিলাম, আপনি আপনার সফটওয়্যার প্রমোশনের ব্যাপারে বলেছেন, তারপরে বাকি যে আপনার যা কাজের প্রসেস আছে সেই প্রসেসটা আপনি বলেছেন। তা সবাই জানতে চাইছে যে আপনার এই যে সফটওয়্যার করে যে কাজটা সেটা করে সবাই আর্নিংটা করবে কি? আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এখানে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি। যে মাস্টার সফটওয়্যারটা আমরা প্রোভাইড করি সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে সবাই কাজটা করতে হবে। এখানে এই সফটওয়্যারের জন্য একটা অ্যালগরিদম রয়েছে। এই অ্যালগরিদমটাকে আমাদের সবাইকে ফলো করতে হবে। আর এই অ্যালগরিদমটাকে বেস করে আমরা সবাইকে ম্যানুয়ালি সফটওয়্যার প্রমোশন কীভাবে সবাই করতে পারে স্মার্টফোনের মাধ্যমে, সেটা আমরা সবাইকে শেখাই। এবার আমাদের যে সফটওয়্যার প্রমোশনের কুড়িখানা পদ্ধতি আছে, তার মধ্যে বিশেষ কিছু পদ্ধতি আছে যেটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া রিলেটেড, যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি। এই টোটাল নর্মালি আমাদের অনেক হোয়াটসঅ্যাপ আমরা মেনটেন করি, নর্মালি আমরা ফেসবুক অ্যাকাউন্ট মেনটেন করি, আমরা ফেসবুক পেজ তৈরি করি, আমরা ইউটিউব চ্যানেল তৈরি করি। আমরা চাই সবাই যে এখান থেকে ইনকাম করো, কিন্তু এই ইনকামটা খুব কঠিন, কারণ দেখা যায় যে যে ইউটিউব চ্যানেল তৈরি করবে সেখান থেকে ইনকাম হবে না। মনিটাইজেশন পাওয়াটাই খুব মুশকিল, লাখ লাখ চ্যানেলের মধ্যে কয়েকটা চ্যানেলই মনিটাইজেশন পায়। তা আমরা এই চ্যানেলগুলোকে সাথে সাথে আমরা আর্নিংয়ের সঙ্গে রিলেট করে দিই আমাদের সফটওয়্যারটাকে বেস করে। কিন্তু এই চ্যানেলগুলো, এই পেজগুলো, এই গ্রুপগুলো, এগুলো সমস্ত কিছু আমাদের ইনস্ট্রাকশন অনুসারে হতে হবে। এবং যাদের অলরেডি মানে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, যারা মেনটেন করে, অথচ তাদের সেখান থেকে ইনকাম হয় না, তারা ইনস্ট্যান্ট সেখান থেকে ইনকাম করতে পারে। আমি যদি ইনকামের ধারণা দিই, একটা ফেসবুক পেজ নর্মাল যেখানে 200-300 ফলোয়ার, তার মান্থলি 10,000 টাকা ইনকাম হতে পারে। একটা ইউটিউব যেটাতে হয়তো 1,000 সাবস্ক্রাইবার নেই, সেই চ্যানেলটা থেকেও সেই ইনস্ট্যান্ট 10,000-15,000 টাকা ইনকাম করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যাদের কাছে সবার কাছে তার চ্যানেল নেই, পেজ নেই, তারা নতুনরা যারা আসবে তাদেরকেও আমরা কোনো ইনস্ট্রাকশন ফলো করবো। এগুলো একটা পদ্ধতি, এবং কুড়িখানা পদ্ধতি শুধু ফলো করবো। তারা ফলো করার পর তারা যখন এটা কাজটা করবে, ঠিক আছে, সেই পেজটাকে আমরা আর্নিংয়ের সঙ্গে রিলেট করে দেবো, চ্যানেলটাকে আমরা আর্নিংয়ের সঙ্গে রিলেট করে দেবো তাকে, এবং অটোমেটিক্যালি সেই পেজ থেকে, সেই চ্যানেল থেকে, সেই গ্রুপ থেকে সে টোটাল একটা আর্নিং করবে। খুব সহজভাবে আমাদের এখানে 80% মানুষ আছে যারা 10,000, 15,000, 20,000 টাকা বাড়িতে বসে ইনকাম করছে। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে, পার্ট টাইম হিসেবে সবাই কাজটা করতে পারবে। এটা একটা সুবিধা আছে। আমরা শুধু 20 বছরের নিচে কাউকে অ্যালাউ করি না,
বছরের উপরে যে কোনো মানুষ, বয়সের মানুষ যদি উনি শিখতে আগ্রহী হন, কাজটা করতে আগ্রহী হন, উনি অ্যাপ্লাই করতে পারেন। এইভাবেই আর কি আর্নিংটা হয়ে থাকে। আর আর্নিংটা যে ক্রেডিট হয় সেটা আমাদের সফটওয়্যারের, যে সফটওয়্যারটা সে পাবে সেখানে সে যে অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চাইবে, সেটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হলেও হবে, সেই অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 10 তারিখে টিসিএস সিস্টেমের মাধ্যমে ওটা অটোমেটিক্যালি ব্যাংক টু ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, আর ধরুন আপনার মানে এখানে যারা ভিউয়ার্সরা জানতে চায় যে এরকম আপনার যে একটা অ্যাপ্লিকেশন করার ব্যাপার আছে, এখানে অ্যাপ্লাই করার যে ব্যাপারটা আছে, সেই অ্যাপ্লাইটা কীভাবে করবে ভিউয়ার্স? এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর একটা কোড থাকবে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তাহলে সে ডিটেলস ইনফরমেশন পাবে। আর মূলত যাতে জুমের ক্লাস অ্যাটেন্ড করতে হবে, ক্লাস অ্যাটেন্ড না করলে হ্যাঁ, আপনি তো আগের দিনও বলেছেন জুমের ক্লাসটা মাস্ট। জুমের ক্লাসটা হচ্ছে মাস্ট, সেই ক্লাস অ্যাটেন্ড করে ওখান থেকে সব ডিটেলস জানবে এবং ওখান থেকে সিলেকশন প্রসেসও তাকে বলে দেওয়া হবে। ওখান থেকে সে সিলেক্টেড হলে সে মাস্টার সফটওয়্যার পাবে এবং কাজটা করতে পারবে, আর্নিংও করতে পারবে। আচ্ছা স্যার, মানে বলছি যে যারা অ্যাপ্লাই করবে তারা কি সবাই চান্স পাবে? না, সবাই চান্স পাবে এটা নির্ভর করবে তাদের উপর। আমরা প্রত্যেক জায়গায় জাস্টিফাই করি ক্লাসটা সে শুনেছে কিনা, কতটা সে বুঝতে পেরেছে কাজটা, ঠিক আছে, এবং তার জায়গা থেকে কনসেন্ট দিতে হবে যে হ্যাঁ তার কতটা আগ্রহ আছে, উৎসাহ আছে কাজটা করবার, শেখবার, সেগুলো আমরা চেক করবো। সেটা আমাদের নিজস্ব পদ্ধতি আছে, আমরা কাউকে ফোনও করি না, কারো ফোন কল করার দরকার পড়বে না, পুরো সাইডের প্রসেসটা হয়। সেটা ক্লাসে আসলে তারা সেই সিলেকশন প্রসেস থেকে সিলেক্টেড হয়ে অবশ্যই তারা সুযোগ পাবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সবাই যাতে চান্স পায়, কিন্তু চান্স দেওয়াটা বা রিজেক্ট করাটা এগুলো কোনোটাই আমাদের হাতে থাকে না। একটা প্রসেস আছে, সেই প্রসেসটা মেনটেন করতে, একটা কোডিং প্রসেস আছে, সেই কোডিং প্রসেসটা তাদেরকে ফলো করতে হবে। আচ্ছা স্যার, বলছি একটা যে আপনার এই যারা ভিউয়ার্সরা মানে আপনার এই ভিডিওটা দেখে, যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে টাকা পয়সার বিষয়ে কেমন কি লাগে, কারণ এখন তো বিনা পয়সায় তো কিছু হয় না স্যার। তো সবাই ছোট্ট বিশ্বাস করতে চায় না যে ও ঘরে বসে একটা কাজ এরকম বিনা পয়সায়। তো সেই ক্ষেত্রে টাকা পয়সার কিছু লাগবে? দুটো অপশন থাকে, একটা উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে যেখানে 1199 টাকা দিতে হয়, যে সফটওয়্যারটা দেওয়া হয় সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য। আর দ্বিতীয় একটা অপশন থাকে যেখানে কোনো পয়সাই লাগে না, সেখানে আমরা বলি ইনস্ট্যান্ট তুমি ইনকাম করতে শুরু করো, 1199 2000 3000 5000 টাকা ইনকাম করো, সেখান থেকে তুমি সাথে সাথে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করো, 7 দিনের মধ্যেও চাইলে কোনো ইনকামটা করা যেতে পারে। আর আমরা একটা এডুকেশনাল ফিস আমরা নিই, সেটা হচ্ছে যখন সে 10,000 টাকা ইনকাম করবে তখন সেই ইনকামের উপর থেকে 5% থেকে ফিস দিতে হবে। আর যখন সে 50,000 টাকা প্লাস ইনকাম করবে তখন সেই ইনকামের উপর থেকে তাকে 10% ফিস দিতে হবে। কিন্তু এর আগে সবাই চাইলে সম্পূর্ণ জিরো ইনভেস্টমেন্টে কাজটা করতে পারে। মানে যার সামর্থ্য আছে সে দিয়েও করতে পারে। না, 1199 টাকা দেওয়া দরকার পড়ে, এখানে উইদাউট ইনভেস্টমেন্টের অপশন আছে। আমার তো মনে হয় উইদাউট ইনভেস্টমেন্টে করাটাই বেটার, কারণ সে তো ইনকাম মানে করতে এসেছে। আপনার মতে আপনি বলবেন হ্যাঁ, যে জানো এইবার যদি কোনো হ্যাঁ পয়সা না যদি দিয়ে মনে হয় যে না আমি অ্যাক্টিভেশন করেই করবো, তাহলে সেটা তার ব্যাপার। দুটো অপশন আছে, সে যেটা চুজ মানে আপনি সাজেস্ট করবেন বিনা আমি পয়সা? তো উইদাউট ইনভেস্টমেন্টে করবো, কারণ আমি চাইবো যে কাজটাকে শিখে নিয়ে সাথে সাথে ইনকাম করে সে ওখান থেকে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন। আচ্ছা স্যার, লাস্ট একটা প্রশ্ন বলছি, কোনো মানে ভয়ের কোনো ব্যাপার নেই তো, মানে যে কোনো ফ্রডের হয়ে যাবে বা কোনো প্রবলেমে পড়তে 3 হবে? বছর ধরে চলছে, 3 বছর ধরে ফ্রড আর ফেক কি হবে, ঠিক আছে? ফ্রড ফেক ব্যাপারগুলো ওটা অন্যরকম ব্যাপার। ডিজিটালি কোনো ফ্রড কিছু হতেই পারে, যারা ডিজিটালি বোঝে না তারা ফ্রড হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ডিজিটাল এমন একটা প্রসেস যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে ডিজিটালি, সেটা কি করে ফ্রড হতে পারে? যেখানে সমস্ত সিস্টেমটা শুধু ইন্ডিয়া না, নট অনলি ইন্ডিয়া, ওয়ার্ল্ডের সিস্টেমটা ডিজিটালি রয়েছে। এই যে ব্যাংকিং যে ট্রানজ্যাকশন হচ্ছে, পুরো টাকা কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা ট্রানজ্যাকশন হচ্ছে ডিজিটাল, এটা কোনো ফ্রড হতেই পারে না, ফেক হতে পারে না। ইগনোরেন্স থাকে মানুষের, সেটা জায়গা থেকে ওই ইগনোরেন্সকে মিসইউজ করে কিছু মানুষ ফ্রড করে, সেটা আলাদা ব্যাপার। ডিজিটাল প্রসেস মানেই তো সেটা গুগল থেকে সফটওয়্যার পাচ্ছে, গুগল থেকে কাজ করছে, গুগল থেকে লগ ইন করে কাজ করবে, এবং আমার মনে হয় না কোনো অনলাইন প্রসেস কখনো ফ্রড, মানে আপনার ভয়ের কোনো ব্যাপার? ফ্রডের বা ফেকের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, ধন্যবাদ। ওয়েলকাম। ওয়েলকাম। বলছি এর আগেও তো আমি এসেছিলাম, আপনি আপনার সফটওয়্যার প্রমোশনের ব্যাপারে বলেছেন, তারপরে বাকি যে আপনার যা কাজের প্রসেস আছে সেই প্রসেসটা আপনি বলেছেন। তা সবাই জানতে চাইছে যে আপনার এই যে সফটওয়্যার কোডের যে কাজটা সেটা করে সবাই আর্নিংটা করবে কী করে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এখানে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি। যে মাস্টার সফটওয়্যারটা আমরা প্রোভাইড করি সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে সবাই কাজটা করতে হবে। এখানে এই সফটওয়্যারের জন্য একটা অ্যালগরিদম রয়েছে, এই অ্যালগরিদমটাকে আমাদের সবাইকে ফলো করতে হবে। আর এই অ্যালগরিদমটাকে বেস করে আমরা সবাইকে
ম্যানুয়ালি সফটওয়্যার কোড প্রমোশন কীভাবে সবাই করতে পারে স্মার্টফোনের মাধ্যমে, সেটা আমরা সবাইকে শেখাই। এবার আমাদের যে সফটওয়্যার কোড প্রমোশনের কুড়িখানা পদ্ধতি আছে, তার মধ্যে বিশেষ কিছু পদ্ধতি আছে যেটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া রিলেটেড, যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি। এই টোটাল নর্মালি আমাদের অনেক হোয়াটসঅ্যাপ আমরা মেনটেন করি, নর্মালি আমরা ফেসবুক অ্যাকাউন্ট মেনটেন করি, আমরা নর্মালি আমরা ফেসবুক পেজ তৈরি করি, আমরা ইউটিউব চ্যানেল তৈরি করি। আমরা চাই সবাই যে এখান থেকে ইনকাম করবো, কিন্তু এই ইনকামটা খুব কঠিন, কারণ দেখা যায় যে যে ইউটিউব চ্যানেল তৈরি করবে সেখান থেকে ইনকাম হবে না, মনিটাইজেশন পাওয়াটাই খুব মুশকিল। লাখ লাখ চ্যানেলের মধ্যে কয়েকটা চ্যানেলই মনিটাইজেশন পায়। তা আমরা এই চ্যানেলগুলোকে সাথে সাথে আমরা আর্নিংয়ের সঙ্গে রিলেট করে দিই আমাদের সফটওয়্যারটাকে বেস করে। কিন্তু এই চ্যানেলগুলো, এই পেজগুলো, এই গ্রুপগুলো, এগুলো সমস্ত কিছু আমাদের ইনস্ট্রাকশন অনুসারে হতে হবে। এবং যাদের অলরেডি মানে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, যারা মেনটেন করে, অথচ তাদের সেখান থেকে ইনকাম হয় না, তারা ইনস্ট্যান্ট সেখান থেকে ইনকাম করতে পারে। আমি যদি এটা ইনকামের ধারণা দিই, একটা ফেসবুক পেজ নর্মাল যেখানে 200-300 ফলোয়ার, তার মান্থলি 10,000 টাকা ইনকাম হতে পারে। একটা ইউটিউব যেটাতে হয়তো 1,000 সাবস্ক্রাইবার নেই, সেই চ্যানেলটা থেকে সে ইনস্ট্যান্ট 10,000-15,000 টাকা ইনকাম করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যাদের কাছে সবার কাছে তো চ্যানেল নেই, পেজ নেই, তারা নতুনরা যারা আসবে তাদেরকেও আমরা কোনো ইনস্ট্রাকশন ফলো করবো। এগুলো একটা পদ্ধতি, এবং পরিখানা পদ্ধতি শুধু ফলো করবো। তারা ফলো করার পর তারা যখন এটা কাজটা করবে, ঠিক আছে, সেই পেজটাকে আমরা আর্নিংয়ের সঙ্গে রিলেট করে দেবো, চ্যানেলটাকে আমরা আর্নিংয়ের সঙ্গে রিলেট করে দেবো তাদের, এবং অটোমেটিক্যালি সেই পেজ থেকে, সেই চ্যানেল থেকে, সেই গ্রুপ থেকে সে টোটাল একটা আর্নিং করবে। খুব সহজভাবে আমাদের এখানে 80% মানুষ আছে যারা 10,000, 15,000, 20,000 টাকা বাড়িতে বসে ইনকাম করছে। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে, পার্ট টাইম হিসেবে সবাই কাজটা করতে পারবে। এটা একটা সুবিধা আছে। আমরা শুধু 20 বছরের নিচে কাউকে অ্যালাউ করি না, 20 বছরের উপরে যে কোনো মানুষ, বয়সের মানুষ যদি উনি শিখতে আগ্রহী হন, কাজটা করতে আগ্রহী হন, উনি অ্যাপ্লাই করতে পারেন। এইভাবেই আর কি আর্নিংটা হয়ে থাকে। আর আর্নিংটা যে ক্রেডিট হয় সেটা আমাদের সফটওয়্যারে, যে সফটওয়্যারটা সে পাবে সেখানে সে যে অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চাইবে, সেটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হলেও হবে, সেই অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 10 তারিখে টিসিএস সিস্টেমের মাধ্যমে ওটা অটোমেটিক্যালি ব্যাংক টু ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, আর ধরুন আপনার মানে এখানে যারা ভিউয়ার্সরা জানতে চায় যে এরকম আপনার যে একটা অ্যাপ্লিকেশন করার ব্যাপার আছে, এখানে অ্যাপ্লাই করার যে ব্যাপারটা আছে, সেই অ্যাপ্লাইটা কীভাবে করবে ভিউয়ার? এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর একটা কোড থাকবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তাহলে সে ডিটেলস ইনফরমেশন পাবে। আর মূলত যাতে জুমের ক্লাস অ্যাটেন্ড করতে হবে, ক্লাস অ্যাটেন্ড না করলে হ্যাঁ, আপনি তো আগের দিনও বলেছেন জুমের ক্লাসটা মাস্ট। জুমের ক্লাসটা হচ্ছে মাস্ট, সেই ক্লাস অ্যাটেন্ড করে ওখান থেকে সব ডিটেলস জানবে, এবং ওখান থেকে সিলেকশন প্রসেসও তাকে বলে দেওয়া হবে। ওখান থেকে সে সিলেক্টেড হলে সে মাস্টার সফটওয়্যার পাবে এবং কাজটা করতে পারবে, আর্নিংও করতে পারবে। আচ্ছা স্যার, মানে বলছি যে যারা অ্যাপ্লাই করবে তারা কি সবাই চান্স পাবে? না, সবাই চান্স পাবে এটা নির্ভর করবে তাদের উপর। আমরা প্রত্যেক জায়গায় জাস্টিফাই করি ক্লাসটা সে শুনেছে কিনা, কতটা সে বুঝতে পেরেছে কাজটা, ঠিক আছে, এবং তার জায়গা থেকে কনসেন্ট দিতে হবে যে হ্যাঁ তার কতটা আগ্রহ আছে, উৎসাহ আছে কাজটা করবার, শেখবার, সেগুলো আমরা চেক করবো। সেটা আমাদের নিজস্ব পদ্ধতি, এটা আমরা কাউকে ফোনও করি না, কারো ফোন কল করার দরকার পড়বে না, পুরো সাইলেন্টলি প্রসেসটা হয়। সেটা ক্লাসে আসলে তারা সেই সিলেকশন প্রসেস থেকে সিলেক্টেড করে অবশ্যই তারা সুযোগ পাবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সবাই যাতে চান্স পায়, কিন্তু চান্স দেওয়াটা বা রিজেক্ট করাটা এগুলো কোনোটাই আমাদের হাতে থাকে না। একটা প্রসেস আছে, সেই প্রসেসটা মেনটেন করতে, একটা কোডিং প্রসেস আছে, সেই কোডিং প্রসেসটা তাদেরকে ফলো করতে হবে। আচ্ছা স্যার, বলছি একটা যে আপনার এই যারা ভিউয়ার্সরা মানে আপনার এই ভিডিওটা দেখে, যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে টাকা পয়সার বিষয়ে কেমন কি লাগে, কারণ এখন তো বিনা পয়সায় তো কিছু হয় না স্যার। তো সবাই ছোট্ট বিশ্বাস করতে চায় না যে ও ঘরে বসে একটা কাজ এরকম বিনা পয়সায়, তো সেই ক্ষেত্রে টাকা পয়সার কিছু লাগবে? দুটো অপশন থাকে, একটা উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে যেখানে 1199 টাকা দিতে হয়, যে সফটওয়্যারটা দেওয়া হয় সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য। আর দ্বিতীয় একটা অপশন থাকে যেখানে কোনো পয়সাই লাগে না, সেখানে আমরা বলি ইনস্ট্যান্ট তুমি ইনকাম করতে শুরু করো, 1199, 2,000, 3,000, 5,000 টাকা ইনকাম করো, সেখান থেকে তুমি সাথে সাথে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করো, 7 দিনের মধ্যেও চাইলে কেউ ইনকামটা করা যেতে পারে। আর আমরা একটা এডুকেশনাল ফিস আমরা নিই, সেটা হচ্ছে যখন সে 10,000 টাকা ইনকাম করবে তখন সেই ইনকামের উপর থেকে 5% থেকে ফিস দিতে হবে। আর যখন সে 50,000 টাকা প্লাস ইনকাম করবে তখন সেই ইনকামের উপর থেকে তাকে 10% ফিস দিতে হবে। কিন্তু এর আগে সবাই চাইলে সম্পূর্ণ জিরো ইনভেস্টমেন্টে কাজটা করতে পারে। মানে যার সামর্থ্য আছে সে দিয়েও করতে পারে,
না 1199 টাকাও যেন দেওয়া দরকার মানে এখানে উইদাউট ইনভেস্টমেন্টের অপশন আছে। আমার তো মনে হয় উইদাউট ইনভেস্টমেন্টে করাটাই বেটার, কারণ সেটা ইনকাম না করতে এসছে। আপনার মতে আপনি বলবেন হ্যাঁ, যে জানো এইবার যদি কোনো হ্যাঁ পয়সা না তাকে দিয়ে যদি করো। মনে হয় যে না আমি অ্যাক্টিভেশন করেই করবো, তাহলে সেটা তার ব্যাপার। দুটো অপশন আছে, সে যেটা চুজ মানে আপনি সাজেস্ট করবেন বিনা আমি পয়সা। তো উইদাউট ইনভেস্টমেন্টে করবো, কারণ আমি চাইবো যে কাজটাকে শিখে নিয়ে সাথে সাথে ইনকাম করে সে ওখান থেকে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন। আচ্ছা স্যার, লাস্ট একটা কোশ্চেন বলছি, কোনো মানে ভয়ের কোনো ব্যাপার নেই তো, মানে যে কোনো ফ্রডের হয়ে যাবে বা কোনো প্রবলেমে পড়তে 3 হবে? বছর ধরে চলছে, 3 বছর ধরে ফ্রড আর ফেক কি হবে? ঠিক আছে, ফ্রড ফেক ব্যাপারগুলো ওটা অন্যরকম ব্যাপার। ডিজিটালি কোনো ফ্রড কিছু হতেই পারে, যারা ডিজিটালি বোঝে না তারা ফ্রড হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ডিজিটাল এমন একটা প্রসেস যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে ডিজিটালি, সেটা কি করে ফ্রড হতে পারে? যেখানে সমস্ত সিস্টেমটা শুধু ইন্ডিয়া না, নট অনলি ইন্ডিয়া, ওয়ার্ল্ডের সিস্টেমটা ডিজিটালি রয়েছে। এই যে ব্যাংকিং যে ট্রানজ্যাকশন হচ্ছে, পুরো টাকা কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা ট্রানজ্যাকশন যে ডিজিটাল, এটা কোনো ফ্রড হতেই পারে না, ফেক হতে পারে না। ইগনোরেন্স থাকে মানুষের, সেটা জায়গা থেকে ওই ইগনোরেন্সকে মিসইউজ করে কিছু মানুষ ফ্রড করে, সেটা আলাদা ব্যাপার। ডিজিটাল প্রসেস মানেই তো সেটা গুগল থেকে সফটওয়্যার পাচ্ছে, গুগল থেকে কাজ করছে, গুগল থেকে লগ ইন করে কাজ করবে। কিন্তু আমার মনে হয় না কোনো অনলাইন প্রসেস কখনো ফ্রড মানে আপনার ভয়ের কোনো ব্যাপার ফ্রড বা ফেকের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, ধন্যবাদ। ওয়েলকাম।